স্যাটারডে নাইট মেইন ইভেন্টটি শুরু হতে চলেছে 15 ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল 7টায় এবং কি ইন্ডিয়ান সময় আমরা দেখতে পাবো সকাল 6টা 30 মিনিটে। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য WWE এখন পর্যন্ত 4টি ম্যাচ অ্যানাউন্স করে দিয়েছে এবং কি স্যাটারডে নাইট মেইন ইভেন্টটি হতে চলেছে মাত্র 2 ঘন্টার একটি এপিসোড। তো র এবং কি স্ম্যাকডাউন আমরা যেরকম দেখতে পাচ্ছি 2 ঘন্টার এপিসোড, ঠিক তেমনি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের এপিসোডটিও কিন্তু আমরা 2 ঘন্টায় দেখতে পাবো। মানে বাংলাদেশ সময় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত চলবে এবং কি ইন্ডিয়ান সময় চলবে সকাল 6টা 30 মিনিট হতে সকাল 8টা 30 মিনিট পর্যন্ত। তো WWE স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য এখন পর্যন্ত 4টি ম্যাচ অ্যানাউন্স করেছে। তো আমার মনে হচ্ছে এই 4টি ম্যাচই থাকবে। তো 2 ঘন্টার এপিসোডের জন্য 4টি ম্যাচ ঠিকই আছে। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা দেখতে পাবো কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে একটি আনডিসপিউটেড WWE টাইটেল ম্যাচ। কেভিন ওয়েন্স এবং কি কোডি রোডসের মধ্যে আমরা একটি স্টোরি লাইন দেখতে পাচ্ছি। আমার মনে হয় কোডি রোডসের এখন পর্যন্ত টাইটেল লেন করার পর সর্বোচ্চ বা ভালো একটি স্টোরি লাইন হতে চলেছে কেভিন ওয়েন্সের সাথে। তো কেভিন ওয়েন্স ভার্সেস কোডি রোডসের মধ্যে আমরা একটা টাইটেল ম্যাচ দেখতে চলেছি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এবং আমার ধারণা সেই ম্যাচটিতে কোডি রোডস তার টাইটেলটি রিটার্ন করতে সক্ষম হবে এবং কি এই ম্যাচ দ্বারা কিন্তু আমরা রেডি অর্টনের ব্যাক করারও একটা কিছুটা সম্ভাবনা রয়েছে। তো আমি চাইবো কোডি রোডস জয়লাভ করুক এবং আপনি কি চান কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। এবং কি আমরা দেখতে পাবো র ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য লিভ মর্গান ভার্সেস ইও স্কাইয়ের মধ্যে একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ইও স্কাই কিন্তু অনেকদিন আগে বা ক্রাউন জুয়েলের পরবর্তী রয়ের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম ইও স্কাই নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচে জয়লাভ করার পর সে কিন্তু এই টাইটেল অপরচুনিটিটা পেয়েছিল। তো অবশেষে আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা ইও স্কাই ভার্সেস লিভ মর্গানের মধ্যে একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে চলেছি। তো এই ম্যাচটি দ্বারা আমার মনে হচ্ছে যে কোনোভাবে টাইটেল চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই, লিভ মর্গান তার টাইটেলটি রিটেন করতে সক্ষম হবে। এবং কি আমরা দেখতে পাবো গুন্তার ভার্সেস ফিন বলের মধ্যে একটি র অল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ। এবং কি ধারণা করা হচ্ছে আমরা ফিন ব্যালরকে পরবর্তীতে আমরা সিঙ্গেলভাবে পুশ হিসেবে দেখতে পাবো। মানে আমরা পরবর্তী রয়ের এপিসোডে আমরা দেখতে পাবো ফিন ব্যালর অ্যান্ড জেডি ম্যাকডোনা ভার্সেস দ্য ওয়ারিয়র্সের মধ্যে আবারও একটি ট্যাগ টিম টাইটেলের জন্য ম্যাচ এবং সেই ম্যাচটি দ্বারা হয়তো তাদের ট্যাগ টিম টাইটেল রানটি শেষ হয়ে যেতে চলেছে। এবং কি তারপর থেকে আমরা ফিন ব্যালরকে হয়তো আমরা সিঙ্গেল হিসেবে দেখতে পাবো। মানে ফিন ব্যালর কিন্তু জাজমেন্ট ডে থেকে আলাদা হয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। তো ফিন ব্যালর যদি জাজমেন্ট ডে থেকে আলাদা হয়ে যায় এবং তাকে আমরা সিঙ্গেল বাই পুশ হিসেবে দেখতে পাবো WWE তে এবং সে ডেমন ব্যালর ক্যারেক্টারটি হয়তো নিজের মধ্যে নিয়ে আসতে সক্ষম হবে। তো এই ম্যাচটিতে গুন্তার তার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হবে, এটা আমার ধারণা এবং আপনার ধারণা জানিয়ে দিন কমেন্টে। এবং ফাইনালি যে ম্যাচটাকে নিয়ে কথা বলবো ওমেন্সদের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচটি কনফার্ম হয়েছে। তো নেক্সট স্ম্যাকডাউনে আমরা দেখতে পাবো চেলসি গ্রিন ভার্সেস বেলির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যে জয়লাভ করবে সে চলে যাবে ফাইনালি। তো এখানে আমি ধারণা করছি চেলসি গ্রিন জয়লাভ করতে সক্ষম হবে এবং কি আমরা দেখতে পাবো টিফিন স্টেশন ভার্সেস মেচিনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটিতে আমার ধারণা অনুযায়ী মেচিন জয়লাভ করতে সক্ষম হবে এবং কি মেচিন ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে আমরা ফাইনালি ম্যাচটা দেখতে চলেছি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। তো এই ম্যাচটি একটি ভালো ম্যাচ হবে। মেচিন ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে আমরা একটা পূর্বে একটি স্টোরি লাইন দেখে এসেছি, সেখানে কিন্তু মেচিন জয়লাভ করতে সক্ষম হয়েছিল। তো ফাইনালি আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে মেচিন ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে একটি ম্যাচ দেখতে চলেছি এবং আমার ধারণা যদি সত্যি হয় তাহলে আমরা চেলসি গ্রিনকে ফার্স্ট ওমেন্স ইউএস চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পেতে পারি। তো আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।